আমরা কালিমাতুশ শুকর জবান থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিন নিয়ামত দান করেছি, এই নিয়ামত বান্দা ও বান্দি পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর গুজার শুকরিয়াতান আদায় করে, আমি রব্বুল আলামিন ওই বান্দা ও বান্দিকে নিয়ামত বাড়াইয়া দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জবান কে দান করছেন? সবাই একমত কথার উপরে? আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো অ্যালার্জি, কোনো সমস্যা আছে? তাহলে জোরে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আর জায়গায় আল্লাহু আকবার। এই তামাম পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই মসজিদে বাসার থেকে আমাকে আপনাকে আসার বসার শক্তি কে দান করছেন? বুঝে শুনে বলছেন তো? বাড়ি এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছবো, বাড়িতে যাইব, এ যাওয়ার শক্তি কে দান করবে? আল্লাহরে ছাড়া আমার ইচ্ছায় যাওয়া যাইবে? এক কথায় মসজিদে আসছি আল্লাহর ইচ্ছায়, মসজিদ থেকে বাসায় ফিরবো কার ইচ্ছায়? আমাকে আপনাকে কে বানাইছেন, কে সৃষ্টি করেছেন? সবই আল্লাহর। তা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরে আসিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে কোনো সমস্যা আছে? আমার নয়, আপনাদের আছে? কোনো ভয় আছে? শুক্রবার বয়ান করার দিন না, কেন করি? আমরা গ্রামের মানুষ, ভুলে যাওয়া জাতি, যেহেতু দুই একটা কথা বললে ইমানের ব্যাটারিতে চার্জ হইলে বাকি আর আগামী সপ্তাহ শুক্রবার পর্যন্ত ইমানের ব্যাটারিতে চার্জ থাকলে বাতি জ্বলবে, ইমানই পাওয়ার আপনার এমন থাকবে যাতে আপনার 5 বেলার দৈনন্দিনের নামাজ ঠিক থাকবে, ঠিক না? যেমন একটা ব্যাটারিতে চার্জ যদি ফুল থাকে, একটা মেয়াদ থাকে, 7 দিন জ্বলবে, নয়তো 30 দিন জ্বলবে, ঠিক না? আবার 30 দিন পরে কি করতে হইবে? চার্জ করতে হবে। ইমান নামক যে ব্যাটারি আছে আপনার আমার বাম দুধের 2 আঙ্গুল নিচে, তার নাম কলব। নাম কি? এই কলবের মধ্যে যদি কোনো দাগ, কোনো কোনো স্পট, কোনো কালো দাগ পড়ে, উঠান দরকার আছে না নাই? আপনার আমার বাসার মধ্যে দাও আছে, কাশি আছে, খন্তা, কুড়াল, এগুলো তো চেনেন, ঠিক না? যেহেতু আমরা বরিশালের মানুষ, গোলাম কার? আল্লাহর গোলাম। জোরে বলতে হবে, গোলাম কার? আমরা আল্লাহর গোলাম। উম্মত কার? আজকে কিন্তু গোলাম আমরা আল্লাহর উম্মত হইলাম, বিশ্ব নবী মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত আমরা। আজকে শুক্রবার দিন, মুহররম মাসের প্রথম জুমা। কোন মাস? মুহররমের প্রথম খুতবা, প্রথম জুমা। আল্লাহু আকবার। যেমন ধারাবাহিক বাংলা মাসের শুরু মাসের নাম বৈশাখ, নাকি? এরপরে ইংরেজিতে জানুয়ারি, এই তো নাকি? এগুলোই তো। আরবি মাসও কিন্তু 12টা মাস, জানতে হবে। মাসের শুরু, বছরের শুরু। সারা জীবন অন্যায় করতে 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 গুনার সাগর পাহাড় বানাই ফেলছি। আজকে মাপ চেয়ে যাইতে হবে আল্লাহ সামনে, যে কয়দিন আপনি বাঁচাবেন, বিগত দিনে যা করছি আর না করছি সব শেষ। মাপ চাই, তওবা আল্লাহর কাছে চাইতে হবে। কয়েকটা বিষয় আলোচনা আজকের। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আপনাকে আমাকে বানাইছেন কে? দুনিয়ায় চিরকাল থাকবো আমরা, এই জন্য বানাইছে। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন
মানুষ মাটি দ্বারা সৃষ্টি করেছে। কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি। এই মাটির মধ্যে মানুষ তোমার আবার আসতে হবে। সেখান থেকে দ্বিতীয়বার আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইব, কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমার আল্লাহ শুরুতেই কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তোমাকে আমি মাটি দ্বারা বানাইছি। কি দ্বারা বানাইছে বাবা? মাটি দ্বারা বানাইছে। বিশ্বাস হয়? এই মানুষ আবার মাটির গর্ভে যাইতে হবে। আব্বা, যাইতে হবে না? যাওয়া লাগবে। আপনি কইবেন আমি থাকবো। কেমনে থাকবেন আপনি? আজরাইল মালাকুল মওত চিঠি লইয়া হাজির হয়ে যাবে। ও আব্দুর রহিম, ও রহিমাতু, ও রহিমা খাতুন, ও খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা, তৈরি হও। আপনি বলবেন আমি এলাকার জমিদার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমি তোমাকে টাকা দিব, তুমি চলে যাও। যাইবে চলে? কে যাইব না? থানার থেকে পুলিশ আইলে মোটর সাইকেল ভাড়া দিলে থাকে, চললে যায়। মালাকুল মওত আজরাইল আমার আপনার বাড়ির সামনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেলেও মনে হয় রাইখা যাবে। আপনার আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে আছে। যাকে না বানাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনও বানাইতেন না, আসমানও বানাইতেন না। নদী, নালা, খাল, বিল, যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু আমরা দেখতে পাই না, সব কিছু যার জন্য বানাইলেন তিনিও জমিনে নাই। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে কেমন করে বিদায়? নবীর বাসায় কোনো খাবার নাই, নবী আমার গরিবী হালতে। এর এক মুহূর্ত থেকে পয়গম্বর অসুস্থ, অনেক অসুস্থ নবী আমার। মৃত্যুর এক মুহূর্তের ঘটনা। পাশে ছিলেন নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিমধ্যে মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজা খোলেন, বাসায় আছেন নাকি? বাসার থেকে আওয়াজ, কে আপনি, কে? কথা না বলে আজরাইল অফ থাকলেন। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দরজার আগের তো জীর্ণ শীর্ণ খেজুর পাতার বেড়া ছিল, এইরকম একটা ছিদ্র দিয়া বাহিরের দিকে নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইলেন। তাকাইয়া দেখলেন একটা লোক দেখতে পায় বাবা, যার মাথা দেখে আসমানে, পাও দেখে জমিনে, এক হাত দেখে মাগরিবে আর এক হাত দেখে মাশরিকে। দেখিয়ে একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে হোসে আসার পরে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বাবাজান, এই মদিনা আরবের মধ্যে অনেক মানুষ দেখেছি, আপনার সাহাবী আবু বকরকে দেখেছি, ওমরকে দেখেছি, ওসমানকে দেখেছি, এইরকম 10 জন সাহাবী, এইরকম শত শত সাহাবীদেরকে আমি দেখছি বাবা, সবাইকে দেখে আমি চিনতাম। কিন্তু আজকে এমন একটা মানুষ আসছে যার মাথা দেখতে পাই না জমিনে, পা দেখতে পাই, এক হাত দেখি মাগরিবে, আর এক হাত দেখি মাশরিকে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, ইনি এমন একটা মানুষ, দুনিয়ার কোনো মানুষ না। এই লোকে মায়ের সামনের থেকে মেয়েকে নিয়ে যাবে, বাবার সামনের থেকে সন্তানকে নিয়ে যাবে। দেখবেন আপনার বেঁচে আছেন, আপনার বয়স 70, আপনার সন্তানের বয়স 30,
এর খাট আপনার কাঁধে বহন করতে হয়। এরকম ইতিহাস আছে না নাই? আছে। বরিশাল মুসলমান, বুঝতে হবে আমিও বরিশালের মানুষ। আমরা যেহেতু একই বিভাগের মানুষ, আমরা সব আমাদের ভাষা বাংলা বুঝতে পারি আমরা সব। আয় আল্লাহ, মালাকুল মওত আজরাইল নবীর বাড়ির সামনে আসছে। ইতিহাস লম্বা, আমার আপনার সামনেও আসবে। আপনি আমি জমির বাহাদুরি করে, আপনি আমি সম্পদের বাহাদুরি করে, সম্মানের বাহাদুরি করি, আয় আল্লাহ এগুলা সব বরবাদ হয়ে যাবে যেদিনকার মালাকুল মওত আজরাইল আসবে। মহিলা মা বোন যারা আছে এরাও দুনিয়ার থেকে বিদায় হবে। এদের জন্য বাজার থেকে সাদা মার্কিন 5খান কাপড় হবে। আব্বা তোমাদের জন্য যুবক ভাই বাজার থেকে মার্কিন সাদা 3খান কাপড়ে প্যাকেট হয়া এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কয় টাকার মালিক, কত ক্ষমতার মালিক হয়েছো। আয় আল্লাহ, সাদ্দাতকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান, এত ক্ষমতা, এত টাকা দিছিল। সাদ্দাত এক সময় বলছিল, আমি আল্লাহর জান্নাত চাই না, আমার এত সম্পদ, এত টাকা, আমার টাকা দিয়ে দুনিয়ায় জান্নাত বানাইবো। ইতিহাস জানেন কি জানেন না? ইতিহাস জানেন? এই সাদ্দাত দুনিয়ায় টিকতে পারে নাই। আমি আপনিও দুনিয়ায় টিকতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই, কারণ আল্লাহ আর কোরআন সত্য। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত মাকলুক, সমস্ত প্রাণীর দুনিয়ার জীবন ত্যাগ করে কবর জগতে চলে যেতে হবে। দুনিয়ায় থাকতে পারতাম না, আমিও না, আমার আব্বাও না। আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে তাকাইয়া দেখেন, আপনার পূর্ব যুগের মানুষ গুলা কেউ নাই, সব চলে গেছে অন্ধকার কবরে। আবার সামনের যুগ আসতেছে, 100 বছর 200 বছর পরে আমার আপনার নাম নিশানা মুছে যাবে, কেউ চিনবে না। হয়তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন, উদ্দেশ্য আছে। এই যে ফ্যান ঘরে লাইট জ্বালাইছি আমরা, উদ্দেশ্য কি? ফ্যানে আমাদেরকে ঠান্ডাদায়ক বাতাস দিবে, বাতিতে আলো দিবে। এগুলা যদি না দেয়, আমরা ফ্যানকে ফালাইয়া দেই, লাইটকে ফালাইয়া দেই। মানুষ আল্লাহ বানাইছে, উদ্দেশ্য হইল তার গোলামি, তার ইবাদত করতে হবে। ও মানুষ, তুমি ভুলবা না। ও মানুষ, তোমার দুনিয়ায় কেন আল্লাহ পাঠাইলেন? উদ্দেশ্য আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার গোলামি ফরজ হুকুম মানতে হবে, নবী পয়গম্বরের সুন্নাত তরিকায় চলতে হবে। এগুলা যদি নাই পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম রাখছেন, আগুন রাখছেন, ভয়াবহ আযাবের ব্যবস্থা রাখছেন। ও মানুষ, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার পরিচয় পায়া দুনিয়ার পিছনে লাগছেন, দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকাইছেন, আল্লাহর মহাব্বত, নবীর প্রেম অন্তরে নাই। মসজিদে আসেন না, 5 বেলার নামাজ পড়েন না, ওলামায়ে কেরামের কথা শোনেন না, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেয়া লাগে তাও দেন না। আল্লাহ বলেছেন, বান্দা, মাঝখানে একটু কথা, নবীজির 10 জন সাহাবী জান্নাতের টিকিট দুনিয়ায় পাইলেন। ইতিহাস জানেন না? 10 জন সাহাবী জান্নাতের টিকিট এই দুনিয়ায় পায়। আপনার আমার জান্নাতের টিকিট বাসায় আছে তো? আছে? গ্যারান্টি নাই। নবীদের যুগে হাজারকে হাজারই জান্নাতে, 100-100ই জান্নাতি। এখন 1000 মানুষের মধ্যে খুঁজে একজন পাওয়া বিশাল মুশকিল। জান্নাতি সাহাবীদের মধ্যে 10 জন। একজন নাম্বার 1 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে ওমর, ওসমান, আলী, তলহা, সাইদ, জুবায়ের, আব্দুর রহমান, আবু উবায়দা, সাদ, এইরকম 10 জন সাহাবী জান্নাতি। এরা টিকিট কেমনে পাইল দুনিয়ায় থাকা অবস্থায়? এরপরও তারা কান্না করেছেন। এরা দুনিয়ার থেকে এরাও চলে গেছে, আমরাও যাব। ও মানুষ, বুঝতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন। ইতিমধ্যে শুরুর যে কথা ছিল, মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে
দরজার সামনে ডাক দিল, ফাতেমা দেখে বেহুশ, এরপরে হুশে আসলেন, বাপের কাছে জিজ্ঞাসা করছেন। তিনি বললেন, এমন লোক যার সন্তান বাবার থেকে বিদায় হয়, বাবা সন্তানের কাছ থেকে বিদায় হয়, এমন ব্যক্তি মালাকুল মওত আজরাইল। ফাতেমা বলল, বাবা আপনি বোধহয় আপনি আমার কাছ থেকে চলে যাবেন, আপনিও দুনিয়া ছেড়ে যাবেন। বলে, মা দুনিয়ায় আসলে আবার পরকাল জিন্দেগিতে যেতে হয়, দুনিয়ায় কেউ চিরকাল থাকে না। আজরাইলকে অনুমতি দিল, আজরাইল তুমি বাসার মধ্যে ঢোকো। বলার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সুরাতে নবীজির কাছে বসলেন। ও নবী, আপনার তো চলে যেতে হবে, আল্লাহ থেকে ডাক এসেছে। নবী বললেন, আল্লাহ থেকে যেহেতু ডাক এসেছে, আমি নবী যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যাওয়ার আগে আমার 3টা প্রশ্ন আছে। কয় প্রশ্ন? 3টা প্রশ্ন আছে। ও নবী, আপনি 3টা প্রশ্ন করেন। বলে, না আজরাইল, জিব্রাইল আমার ভাই, যতক্ষণ পর্যন্ত আমি নবীর কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটা প্রশ্ন করতাম না। কে বললেন? নবীজি বলছেন। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, জিব্রাইল আমিনকে জমিনে প্রেরণ করেছেন। জিব্রাইল আমিন নবীজির কাছে নামাজের সুরাতে সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আমিন হাজির। সুবহানাল্লাহ। বলে, জিব্রাইল আমি দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহর থেকে ডাক আসছে, আমিও দুনিয়ায় আর থাকতে চাই না, কিন্তু যাওয়ার আগে আমার 3 প্রশ্ন, এই উত্তর যতক্ষণ পাইতাম না ততক্ষণ পর্যন্ত মালাকুল মওত আজরাইল আমিনকে আমি অনুমতি দিতেছি না। জিব্রাইল আমিন বললেন, হুজুর আপনি প্রথম নাম্বার প্রশ্ন করেন। বলে, আমার প্রথম নাম্বার প্রশ্ন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতরা থাকবে, এদের খবর, এদের দায়িত্ব, এদেরকে খবর কে নেবে? জিব্রাইল আমিন বললেন, হুজুর আপনি 2 নাম্বার প্রশ্ন করেন। বললে, আমি 1 নাম্বার প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না পাইব ততক্ষণ পর্যন্ত আমি নবী দ্বিতীয় প্রশ্ন করব না। জিব্রাইল আমিন বলার পর বললেন, ও নবী, আপনি 2 নাম্বার প্রশ্ন পাইবার আগে 1 নাম্বার প্রশ্নের উত্তর নেন, কারণ আপনি যেই 3টা প্রশ্ন করবেন, এই 3 প্রশ্নের উত্তর আমার আল্লাহ আমাকে দিয়েই আপনার কাছে পাঠাইছে। 1 নাম্বার প্রশ্নের উত্তর, আপনার গুনাহগার উম্মতরা জমিনে থাকবে, এদের খবর আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহান আল্লাহ বললে জান্নাতের মধ্যে আমার আপনার নামে জান্নাতের মধ্যে একটা ফল এবং ফুলের বাগান করা হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার জবান কে দান করছেন? আরো জোরে বলেন। আল্লাহর নাম, আল্লাহর ঘরে বইয়া বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার আল্লাহ রসুল হাদিসে জানাইয়া দেয়, সুবহানাল্লাহ বললে আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা গুলা নেকি ও সওয়াবের দ্বারা ভরপুর করে দিবে। নবী আমার প্রথম জবাব পাইলেন, উম্মতের খবর আমার আল্লাহ নিজেই নিয়ে নেবেন। বলে, 2 নাম্বার প্রশ্ন, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে উম্মত যারা দুনিয়ায় থাকবে, এদের খবর আমি নবীজির রওজায় কে কতক্ষণ পর পর পৌঁছাইয়া দিবে? জিব্রাইল আমিন বললেন, হুজুর আমি ওয়াদা দিলাম প্রত্যেক মাসের 1 তারিখে আপনার কবরে পৌঁছাইয়া দিব। নবী বললে, আমি 1 মাস 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারতাম না, আল্লাহর থেকে দেখো আরো সময় কমাইতে পারো কিনা। বলে, আল্লাহর কাছে যাইতে হবে না হুজুর, আমি 15 দিন পর পর আপনার কবরে আপনার রওজায় উম্মতদের খবর পৌঁছাইয়া দেব, তাও হবে না, 7 দিন হবে না, হবে না। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন উম্মতের পাগল আমি বুঝতে পেরেছি। আমি জিব্রাইল আপনার সামনে ওয়াদা দিলাম, আমি জিব্রাইল আপনার কবরে আপনার রওজায় উম্মতদের খবর 1
দিন নয়, 7 দিন নয়, 15 দিন নয়, 30 দিন নয়, প্রত্যেক মিনিট, প্রত্যেক চোখের পলকে, মুহূর্তে, সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মাতদের খবর আপনার রওজায় নবী আমি পৌঁছাইয়া দেব। আপনি আমি কি করতেছি? দাড়ি রাখতেছি না, নামাজ পড়তেছি না, পরের আইল ঠগায় খাইতেছি কিনা, সুদ খাই নাকি হারাম খাই, না ঘুষ খাই, না রাতের বেলা চুরি করি, না জিনা করি, না অন্যায় করি, না মদ খাই, না গাঞ্জা খাই, এর খবর নবীর রওজায় যায় কি যায় না? ইমান থাক, যদি আপনি বিশ্বাস করেন, ইমানদার যদি বিশ্বাস না করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। নবীজির কথা, যেহেতু মুহররম মাসের প্রথম জুমা, প্রথম খুতবা, সময় যেহেতু কম, এই বিষয়ে আলোচনা বলতে আপনার যাইয়া কি করতে হবে? এই মুহররম মাসে আপনার তওবা করতে হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে, লজ্জিত হওয়ার আগে মৃত্যু ব্যক্তির দাফন কাফন দ্রুত করে দিতে হবে। নবী বলেছেন, মাইয়াত যখন দুনিয়া ছেড়ে চলে যায়, সাথে সাথে তার দাফন কাফনের ব্যবস্থা করো। আমরা করি ছেলে মালয়েশিয়া, ছেলে সৌদি আরবে আছে, আসবে, এরপরে দাফন কাফন করব। রসুল বলেছে, মাইয়াত এন্তেকালের পরে সাথে সাথে তার কবরে রাখার ব্যবস্থা করো। কে বলছে? নবীজি বলছে। এরপর উপযুক্ত মেয়ে থাকলে তার বিবাহের ব্যবস্থা করে দাও দ্রুতভাবে। এইরকম আরো কিছু নিয়ম পদ্ধতি আছে, এগুলা শিখতে হবে, জানতে হবে। মৃত্যুর আগে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না? মৃত্যুর আগে, আপনার মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। ঢাকায় বেড়াতে গেলে, বরিশাল বেড়াতে গেলে, বিভিন্ন একটু দূরে বেড়াইতে গেলে আমরা 7 দিন 5 দিন 3 দিন আগে প্রস্তুতি নেই। 2টা জামা ধইয়া নেই, টাকা নেই, সম্পদ আদি কিছু লাগে চলতে, এগুলা সব গুছাইয়া আমরা বেড়াইতে যাই মামার বাড়ি, নানার বাড়ি। কিন্তু যেই কবর কিয়ামতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই, কবরে যাওয়া লাগবে। আর কবরে 7 দিন থাকবেন না, 5 দিন থাকবেন না, জনম জনম জীবনভর কবরদাসী থাকা লাগবে। কবরদাসে যেহেতু সবসময় থাকতে হবে, সেখানের জন্য আপনি কি 2টা জামা প্রস্তুতি করছেন, কয় টাকা রাখছেন, কয় দিন থাকবেন, এই রকম কোনো সামানা, কোনো কিছুই তৈরি করতে পারেন নাই। আল্লাহর নবী বলছেন, মৃত্যুর আগে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তুমি দুনিয়ায় থাকতে পারতা না, বেড়াইতে গেলে আমরা প্রস্তুতি নেই, কিন্তু কবরে গেলে চিরকাল থাকা লাগবে, সেখানে যাওয়ার জন্য আমরা কেউ প্রস্তুতি না বাজান। প্রস্তুতি নিতে হবে, হায়াতের কদর করতে হবে, যৌবনের কদর করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এইরকম নীতি নিয়মগুলো রাখছেন। মাইয়াত যখন দুনিয়ার থেকে চলে যাবে, দ্রুত দাপন কাপন করতে হবে। দিল্লির মধ্যে একটা মসজিদ, দিল্লির সময় কতটুকু আছে? হ্যাঁ, দিল্লির মধ্যে একটা মসজিদ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নামে কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নামে একটা মিনার ভারতের দিল্লিতে। কোথায়? ভারত দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ারের নামে একটা মিনার। এই মিনারটা কুতুবউদ্দিনের নামে। কুতুবউদ্দিনের মৃত্যুর আগ মুহূর্তে একজন অলির ঘটনা শোনেন। যেহেতু আমরা গ্রামের মানুষ, ভুলে যাওয়া জাতি, ইমানের আমল চাষ করতে হবে, জান্নাতে যাওয়ার সহজ উপায় খুঁজতে হবে। আল্লাহ ওয়ালারা কি করতেন, এই কুতুবউদ্দিন ইন্তেকালের আগে তার খাদেম কে ডাক দিলেন, ও খাদেম আহো, বলেন। বলে, আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। মানুষ মৃত্যুর আগ মুহূর্তে আকার ইঙ্গিতে কিছু বোঝা যায় যেন আমার দুনিয়া ছাড়তে হবে, ঠিক না? উনি বলতেছেন, আমি দুনিয়ায় বেশিক্ষণ আর থাকতে পারতেছি না, তাহলে আমার মৃত্যু যেহেতু হবে, তা রসুল বলেছেন মায়াত মৃত্যুর সাথে সাথে দাফন কাপনের ব্যবস্থা করতে হবে। তাহলে আমি কুতুবউদ্দিনের মৃত্যুর সাথে সাথে জানাজার ব্যবস্থা করবা, দাফন কাপন করাইবা, তবে যে কোনো আলেম দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজা তুমি পড়াইবা না। যে কোনো আলেম বোঝেন তো, সবাই আলেম নেই। ইতিহাস লম্বা, যদি সময় সুযোগ আল্লাহ তৌফিক দান করে সামনে আস্তে আস্তে কিছু বলার চেষ্টা করব। তবে আপনার কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, যে কোনো আলেম দিয়া আমি আমার জানাজা দিবা না। তবে যে আলেম আমার জানাজা দেবে, এই আলেমের মধ্যে কমসে কম